আজকে আমরা চম্পাহাটি বাজি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা এই বাসন্তী হাইওয়ে টপকে সোনারপুরের দিকে যাচ্ছি। আপনাদেরকে পুরো বাজি মার্কেটটা ঘুরে দেখাবো এবং কোন বাজির কত দাম, কতটা সুলভে পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে জানতে পারবেন। আমরা এখন চম্পাহাটি বাজারে ঢুকলাম। চম্পাহাটি বাজার থেকে চম্পাহাটি বাজি মার্কেটটি আর একটুখানি যেতে হবে, সামনেই। ট্রেন পথেও যাত্রা খুব কাছাকাছি, কারণ চম্পাহাটি স্টেশনে নেমে অটো বা টোটো ধরলে মাত্র 7 মিনিটের রাস্তা, 2 কিলোমিটার পথ গেলেই আপনারা পেয়ে যাবেন চম্পাহাটি বাজি মার্কেট। এই আমরা পৌঁছে গেলাম চম্পাহাটি বাজি মার্কেটে। দেখতে পাচ্ছেন আতশবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বড় গেট করা রয়েছে। দেখতে পাচ্ছেন পুরোই বাজির মার্কেট, পুরো বাজিতে ভর্তি পুরো। আশেপাশে এখানে বাজি তৈরি হয়, কিন্তু এই মার্কেটে সেই বাজি বিক্রি হয়। তবে এই মার্কেটটিতে সারা বছরই এরকম রমরমিয়ে বাজি বিক্রি হয় না। শুধুমাত্র এই ফেস্টিভ্যাল বিশেষ করে দুর্গাপুজো, কালী পুজোর সময়টাতে বেশি করে বাজি বিক্রি হয়। এবং আশপাশে দেখতে পাচ্ছেন এগুলো অস্থায়ী চালা করে বাজি বিক্রি হচ্ছে। বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক আসে বাজি কিনতে, তার উদ্দেশ্যেই। দেখলে বুঝতে পারবেন যে ছোট ছোট চালা করা আছে অস্থায়ী বাঁশের তিরপল দিয়ে। এইভাবেই বাজি বিক্রি চলে। তবে এখানে এলে আরেকটি অ্যাডভান্টেজ আছে। এখানে এলে আপনারা যে সমস্ত লাইসেন্স প্রাপ্ত নামি দামি কোম্পানি বাজি আছে, সেই সমস্ত বাজিও এখানে এলে পাবেন। শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমাদের মতো খুচরো যারা ক্রেতা আছে তারাই শুধুমাত্র এখানে বাজি কিনতে যায়নি। বড় বড় ব্যাগগুলো দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে। শুধুমাত্র অনেক পরিমাণে যারা বাজি নিয়ে যায়, হোলসেল দামে নিয়ে গিয়ে যারা বাজি বিক্রেতা এখান থেকে নিয়ে গিয়ে বাজি বিক্রি করে, সেরকম যারা রিটেলার আছে তারাও বাজি কিনে নিয়ে যায় এখান থেকে। এতটাই সুলভ মূল্যে এখানে বাজি পাওয়া যায়। হয়তো অনেকেই জানে না, আমরাও সেইভাবে জানতাম না, কিন্তু খবর পেয়ে আমরা চলে এলাম। এসে দেখলাম যেন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের সব বাজি এখান থেকেই সরবরাহ হয়। একটু পরেই আমরা একটা বাজির দোকানে ঢুকবো। ঢুকে সেখানে দেখব যে বাজির দাম কীরকম এবং কিছু বাজি আমরা কিনবো। আপনারাও দেখতে পাবেন যে বাজি কীরকম দামে বিক্রি হচ্ছে এখানে। আশা করব অনেকটাই সুলভ, তাহলে এত ভিড় কেন হবে। এই দোকানটায় আমরা ঢুকলাম, ঢুকে কিছু বাজি কিনবো এবং বাজির দামগুলো একটু জেনে নেবার চেষ্টা করব।
যদি ওনাদের সম্মতি থাকে দেখা যাক। দেখছে সব বম একটা একটা করে লাস্টে দাম। এগুলো হুইসলিং রকেট, এটা হচ্ছে হুইসলিং চরকা। ড্রোন কত করে ফেলছো? কত কপিস আছে ওদের? এইটা কি আছে গো? এইটা 25 পিস আছে। এটা কি? এটা কি হবে? এটা জিনিসটা কি হবে? বাচ্চারা যেটা আগে করতো এটা সাউন্ড হওয়ার পরে কাগজ উড়বে। 25 পিস আছে এটা, তাই তো? এটার দাম কত? 25 টাকা দাম। দাম যা বলছো তুমি, ও অনেক টাকা। সব দেখানো ভিডিও। জিনিসটা ঘুরিয়ে দেবো, ভিডিও দেখিয়ে দে। এগুলো কত করে নিচ্ছ? রেকশনা খাতুন তো পালিয়ে গেছে। 130 টাকা প্যাকেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে ভিডিও স্যার বলছে। আচ্ছা আমরা যে এইটার এগুলোর ফাংশন কি? আলাদা আলাদা কালার হবে? এটা আমাকে বলো তবে। এটা তো গ্রিন কালার। আর এইটা কি হবে? এটা 5 কালার। এইটা কি হবে? ওটা 5 কালার বোঝা যাচ্ছে। তাহলে একটা রেখে দাও, বেকার দুটো নিয়ে কি করবো? আর এইটা আমরা হচ্ছে 870 একই জিনিস, তাই তো? তাহলে ওই বড়টা রেখে দাও। এই হচ্ছে চরকা, কালার চরকা। কালার চরকা। তার মধ্যে 5 রকম আছে, 5টা 5 রকম কালার হবে। 5 কালার একসাথে। এটা হবে হচ্ছে গ্রিন হবে, পুরোটা গ্রিন। হচ্ছে চটপটি। এগুলো চটপটি 10 পিসের দাম 40 টাকা। চটপটি এইগুলো কি? এটা হচ্ছে স্বর্ণঝুড়ি। ওই যেমন স্পার্কেল হয় গোল্ডেন কালারের, সেই ফুলঝুড়ির মতো সেরকম স্পার্কেল করবে। না না না, দুটো এইটা এটা এটা হচ্ছে প্লাস। সেই জেনারেটরের বাজির মতো। হ্যাঁ, ফটো প্লাস। এর সেই নর্মাল আর হয়, সেই নর্মালটা তোমাদের নেই? না। এটা কত পড়ছে? এটা কত? কপিস আছে? 10 পিস। না না, 5 পিস আছে, 6 পিস আছে। সব পিস আছে 100 একই দাম। বেশি 5 পিস হয় এটা 20 টাকা। এগুলো 70 টাকা করে পড়ছে, তাই তো? হ্যাঁ। কিনতে গেছো? 60 টাকা। ওইটা কি হবে? মিউজিক রকেট এটা নাকি? মিউজিক রকেট। দড়িবাজি। কপিস আছে এতে? 10 পিস আছে। মালটা দেওয়া আছে 180 টাকা। হ্যাঁ, মানে আওয়াজ হওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াজ। এটা 3 কালার রং মশাল কত করে পড়ছে? 3 কালার রং মশাল আপনার 70 টাকা। কপিস আছে? এটা আছে আপনার 10 পিস। 10 পিস 70 টাকা, তাই তো? সে সরু সরু মতো কি এগুলো? হ্যাঁ, এগুলো কালার। হ্যাঁ, কত করে পড়ছে এগুলো? আপনার এটা আপনার 70 টাকা এখন বর্তমানে বিক্রি হচ্ছে। এইগুলো মানে 70 টাকা। এটাকে সাইরেন বলা হয়। সাইরেন হচ্ছে যে এক প্যাকেটের দাম 220 টাকা। 220 টাকা, তাই তো? 8টা আছে? না, 2 পিস আছে। 2 পিস আছে, তাই তো? 2 পিসের দাম 220। কালার টুপি। কপিস আছে কালার টুপি?
এইগুলো এগুলো কি কালার তুবড়ি? এটা কালার নয়। এই কালার টুপি কত পড়ছে? এইটা 150 টাকা তাই তো? এটা কি সবুজ হবে? আপনার 250 টাকা। ওইটা? এইটা 250 টাকা তাই তো? আর এইটা আরো বড়? এটা বড়, দাম একই, 250 টাকা করে। এটা কি হবে? ওটা মাল্টি কালার আছে, এটা অ্যাকচুয়ালি কালার। ওই যে এটা এগুলো রং মশাল, এগুলো আনার এইটা একটা সেম রেট। টুবড়ি তাই তো? হ্যাঁ। ক পিস আছে? 10 পিস করে। কত করে পড়লো? 160 টাকা বলছে। 110 টাকা করে পড়ছে। কমে আছে, তবে কালার হবে। ভালো তাই তো? ওইটা কি দাম? ওইটা দাম বেশি, ওটা 130 টাকা, এটা আপনার 170 টাকা। ওটা ভালো। এটা এখন বেস্ট কোয়ালিটি। এটা রাখো। এইটা নিচ্ছি না। এটা কি হ্যান্ডের কি 18টা শট হবে? এটা হাতে ধরে থাকতে হবে? 18টা ধরে থাকবো খালি হাতে? ভালো হবে? খুব ভালো। 200 টাকা তো? এটা কত টাকা? ওটা আপনার 400 টাকা প্রাইস। দুটো আছে 200 টাকা। আর এইটা রেখে দিচ্ছি। ওই কারেক্টটা লাগবে আমার। আমরা এখন 75 টাকা থেকে 70 টাকা আমাদের মধ্যে 140 টাকা। একটাই বলে, সব রাউন্ড ফিগার আছে। না কি গো টাকা একটাই আছে? একটা করে আর 5টা আছে। 5টা আছে তাই তো? আমরা এখন আছি চম্পাহাটি সেই বাজি বাজার। দেখুন সবটা আপনাদের দেখালাম, এবার আমরা বাড়ির দিকে যাব। দেখতে পাচ্ছেন বাজির দোকানগুলো, এখানে প্রচুর বাজির দোকান আছে। এখানে পুরোটা ঘুরলাম, সব ভিডিওতে আপনাদের দেখিয়েছি কত কি দাম নিল না নিল। মানে আমাদের ওখানকার তুলনায় এখানে অনেকই দাম কম, ঠিক আছে। অনেকেই যেহেতু এখানে প্রচুর লোক কিনতেও এসেছে বাজি বিভিন্ন জায়গা থেকে। যা কথা হলো, একজন নিউ টাউন থেকে এসেছে, তার সঙ্গে কথা হলো, অনেকজনের সঙ্গে কথা হলো। যাই হোক, সেগুলো করা নেই। তবে আমাদের এই মুহূর্তে আজকের ভিডিও এখানেই শেষ করছি। চম্পাহাটি খেলাম, বাজি কিছু কিনলাম। যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।